শেরপুরে ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আনম গোলাম হাবিবের উপর হামলা, থানায় অভিযোগ, আসামিদের বিচার দাবি। আমি তখনই বলছি যে আমার আম্মাকে ফোন দিচ্ছি, কাউকে কোনো নেতাকে ফোন দিনি। আমি বলছি আমার মা ফোন দিচ্ছে, তখনই ডক্টর সানির ছবি নাই, আমি নিচ্ছি ওপর থেকে নিচ্ছি, ওপর একটা মেইল করে দিয়ে দিতে ছবি। আমাকে মেরেছে ডাক্তার ইকবাল হোসেন সানি এবং তার দলবলে 14 থেকে 15 জন ছিল এবং তার সহযোগিতায় তারা এসে আমাকে সন্ত্রাসমূলক আচরণ করে এবং আমাকে থ্রেট দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় এবং আমার মাথা, আমার কান এবং আমার ভাঙা হাতে প্রচুর পরিমাণে আঘাত করে এবং বলে তোর হাত ভেঙে দেবো, যে হাত দিয়ে লিখে সে হাত ভেঙে দেবো তোর। আমি তো ভাঙা হাতে আমি অ্যাটাক করবো, এভাবে সে আমাকে মাথায় আঘাত করে এবং বলেছে শেরপুর বিএনপি কি বড়, তুই কি করিস, শেরপুর বিএনপি আমরাই চালাই, তুই আমার সাথে এরকম করিস, এরকম করে সে আমাকে প্রচুরভাবে মারধর করে। এটা হ্যাঁ, আমি বিএনপির এক সাধারণ সমর্থক এবং কর্মী। আপনার নাম কি? আমার নাম ডাক্তার আনম গোলাম হাবিব। আমি একজন অ্যানেস্থেসিওলজিস্ট। আমি প্রোটোকল অনুযায়ী আমি ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার শাহজাহান স্যারকে জানাই এবং আমাদের অ্যানেস্থেসিওলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার রাসেল ভাইকেও আমি জিনিসটা অবগত করি এবং গ্রুপে আমি জিনিসটা জানিয়ে দিই। ডাক্তার সানি যে কাজটা করেছে আসলে এটা খুব খারাপ এবং আমি চেম্বারে রুগী দেখা অবস্থায় আমি বললাম, ভাই বলেন আপনি কী বলবেন? বলে যে শুয়োরের বাচ্চা, চুদির বেটা, এই বলে আমার ওপর একবার বেধড়ক অস্ত্র সহ মামলা অস্ত্র সহ আমাকে আঘাত করে। অবভিয়াসলি আমাদের সোসাইটিতে এটা আমাদের অ্যানেস্থেসিয়া সোসাইটির ব্যাপার এবং সেটা মিউচুয়ালও হয়ে গেছে এবং আমাদের মিউচুয়াল করে দিয়েছে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক অ্যানেস্থেসিয়া সোসাইটি। জিনিসটা হয়েছিল যে শেরপুরে সানি ভাই আমি বলেছিলাম যে সে আওয়ামী দোসর এবং সে সাথে থাকে আওয়ামী লীগ যখন ছিল এতদিন 17 বছর ছিল সে তাদের সাথে, এখন সে বিএনপির সাথে ঘুরতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেই আমার উপর এই ন্যাক্কারজনক হামলা চালায় এবং সে বলে তুই কি, তুই বিএনপির কি, আমরা বিএনপি চালাই শেরপুরে। এইভাবে সে আমার উপর অতর্কিত হামলা চালায়। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এটার সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে এবং সুষ্ঠু বিচার চাই। এটা এর মধ্যে যখন শনি পিছিয়ে পিছিয়ে আমি ঢুকছি, এর মধ্যে শনি এসে জিজ্ঞাসা করছে ডাক্তার কোন ঘরে, তেমন আমার কাছে এই রুমে হওয়ার সাথে শনি সাহেবের পিছিয়ে পিছিয়ে আমি শনির পিছিয়ে পিছিয়ে ঢুকছি। মানুষরা 8-10 জন, একটা ছেলে আমার বাইকে দিচ্ছে, বাইকে তুলে জোর করে ঢুকছি যে কিছু ছেলে বাইকে দিচ্ছে, আপনাকে কী হয়েছে? এই দুই ম্যানেজার এক ম্যানেজারও মনে করছে এদিন নাই, খালি আমি একলাই থাকার পরে তখন শনি মানে জিজ্ঞাসা করছে যে তুই একটা হাত নাকি ভেঙে গেছে রে, তোকে একটা হাত আজকে ভেঙে রাখছি। কয়বার তো যে মাইকগুলো দিচ্ছে তখন আমি যখন জোর করে ঢুকতে দিচ্ছি তখন আমার বাইকে দিচ্ছি, বাইকের দিয়ে ভিতর থেকে খাই একটা দিচ্ছি।